সম্মানিত ভাই, ইমানদার কখনো ওজনে কম দেবে না, বান্দার হক নষ্ট করবে না। আমার যদি 4টা কাজ ঠিক থাকে আমি জান্নাত পেয়ে যাব। একটা ঈমান, একটা কি? একটা ঈমান। এক নাম্বার কি? ঈমান। নাম্বার 2 হচ্ছে ইসলাম। নাম্বার 2 কি? ইসলাম। নাম্বার 3 হচ্ছে তাকওয়া, আমল। নাম্বার 3 কি? আমল। নাম্বার 4 হলো তাকওয়া। নাম্বার 4 কি? তাকওয়া। নাম্বার 3 হচ্ছে আমল। আমলটা কি? আমল হচ্ছে সকল হককে রক্ষা করা, সকল হককে রক্ষা করা। যেরকম নামাজ কার হক? জোরে বলেন ভাই। নড়াচড়া হচ্ছে কিন্তু আপনারা মনে হয় একটু মনোযোগিতার একটু কমতি মনে হচ্ছে। 1 নম্বর হক নামাজ, এটা কার হক? যাকাত কার হক? হ্যাঁ, যাকাত কার হক? 12টা পার হয়েছে তো ব্রেন কাজ করতেছে না নাকি? যাকাত কিন্তু আল্লাহর হক নয়। যাকাত কার হক? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাত হচ্ছে বান্দার হক। এই ছেলে, এই ভাই কই যান? বসেন বসেন, একটু বসেন। যাকাত হলো আল্লাহর হক, বা এটা বান্দার হক। আর নামাজ হলো আল্লাহর হক। আমার দেশে যাকাত হিসাব হয় না, সুদ হিসাব হয়। বলেন কি হিসাব হয়? সুদ। যাকাতের কিন্তু কোনো হিসাব নাই। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আচ্ছা, নামাজি লোকের হিসাব বেশি না বেনামাজি লোকের হিসাব বেশি? বেনামাজি। নাই, নামাজ নাই। নামাজ কোথায়? মসজিদ বেশি। এখন আজকের এই বাংলাদেশে এখন মসজিদ কম না বেশি? মসজিদ বেশি, নামাজি কম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সে লক্ষ্যটা হলো বান্দা আমার যে হুকুম হাকামগুলো আছে এটাকে ফলো করবে, এটাকে মেনে চলবে, ঈমানটা আনবে, ইসলামটা মেনে চলবে, আমলগুলো ভালো ভালোভাবে ঠিকঠাক মতো করবে, আমাকে ভয় করবে, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ সুন্দর করে এই কথাটাই শর্ট করে সূরা কাহফের শেষ দিকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। এমন জান্নাত তোমাকে দিব যে জান্নাত থেকে তোমাকে কখনো বের করে দেওয়া হবে না, যে জান্নাত তোমার কাছ থেকে কখনো বাজেয়াপ্ত করে দেওয়া হবে না। জান্নাতের আজীবন মালিকানা তুমি পেয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝানোর জন্য এবার বলছেন, রাসূল আপনি জানিয়ে দেন এই কিতাবটা কি, এই কিতাবের পরিচয়। সেকেন্ড তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, রাসূল আপনি সবাইকে জানিয়ে দেন এই কিতাবটা কেমন কিতাব। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবী, অথই জলরাশি, সাত সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি বানানো হয়, আর গোটা পৃথিবীর শুধু সুন্দরবন নয়, গোটা পৃথিবীর সমস্ত জঙ্গলের সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, পানি রূপী কালি দিয়া, গাছ রূপী কলম দিয়া যদি আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, পানি রূপী কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে, কলমগুলো লিখতে লিখতে মুদ্রা হয়ে যাবে, কিন্তু আল্লাহর এই কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই কিতাব যে আল্লাহর কিতাব, এর যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, এর 1 নম্বর বলিষ্ঠ আয়াত হচ্ছে সূরা কাহফের এই আয়াতটা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন কিতাব আমাকে দিয়েছেন, আমরা তো ধন্য, বলি আলহামদুলিল্লাহ। এই কিতাব বান্দা থেকে দূরে রাখার জন্য
শিক্ষা ডিপার্টমেন্ট এমন ভাবে সাজানো হয়েছিল, আল্লাহকে কেমনে ভোলা যায়, রসুলকে কেমনে ভোলা যায়, ইসলাম বিদ্বেষী কেমনে হওয়া যায়, নাস্তিক কেমনে হওয়া যায়, সব আয়োজন তারা প্রস্তুত করেছিল। আমরা যুবকদের এই তরুণদের তারুণ্য দেখে আমরা খুব আনন্দিত। আজকে ছাত্ররা যা দেখিয়েছে আমার কাছে মনে হয় সবগুলোর ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত প্রবাহমান। আল্লাহু আকবার বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ ভিডিও ক্লিপ দেখায় আর বলে, স্যার গুলি করি একটা মরে, কিন্তু একটা পরে আর বাকিগুলো যায় না, তারা ওরা আগায় আসে। যারা পিছপা হয় না, যারা পিঠ দেখাতে জানে না, তারাই হচ্ছে বিশ্বনবীর সাহাবীদের যোগ্য উত্তরসূরিরা। আমরা নতুন করে দেশ সাজাতে চাই, সাজাবো আমরা কি দিয়ে বলেন? সাজানোর জন্য এই আকাশ সাজিয়েছেন কে? এই জমিন সাজিয়েছেন কে? ওই সূর্যটা বানিয়েছেন কে? সাত সমুদ্র সাজিয়েছেন কে? পাহাড় নদী নালা খাল বিল সাজিয়েছেন কে? এই দেশকে সাজানোর জন্য, এই জমিনকে সাজানোর জন্য, এই মানুষকে সুন্দর করে বসবাসের জন্য, মানুষের সুন্দর জীবন উপহারের জন্য সাজানো কিতাব দিয়েছেন। এই কিতাব তিনিও কে? যারা এই কিতাব চায় না, তাদের ঈমান আছে না গেছে? তাদের ঈমান আছে না গেছে? এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দুটো আয়াতের ব্যাখ্যা হালকা দিলাম। আসুন আমরা শেষ নম্বর আয়াত, 110 নম্বর আয়াত সূরা কাহফ। এবার রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল আপনার পরিচয় আপনি এবার দিন। প্রথমে আমরা পেলাম জান্নাত পাবো কেমনে? জান্নাত পাবো দুই আমলে। কয় আমলে বলেন? দুই আমলে। সেকেন্ড আয়াতে আমরা পেলাম এই কিতাবের পরিচয়। এই কিতাবটা ছোট না বড়? আসলে ছোট না বড়? শুধু বড় না অনেক বড়? এই কিতাবের ব্যাখ্যা লিখতে সমুদ্রের পানি দিয়েও হবে না। এত বড় কিতাব এটা। গোটা পৃথিবীর সব তথ্য যেখানে শেষ, সেখানে কোরআন তথ্য দেওয়া শুরু করবে। এমন একটা কিতাব হল আল্লাহর কালামে কোরআন। এই কোরআন তো আমরা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন। আলেম হও অথবা ছাত্র হও, অথবা ছাত্রের বাপ হও, অথবা তার শাগরিদ হও। ওলা তাকুন খামসান ফাতুহলিক, 5 নাম্বার হইও না, ধ্বংস হয়ে যাবে। আলেমের সঙ্গে বসবাস করবেন, এটার একটা প্রাপ্তি আপনি আখিরাতে পেয়ে যাবেন। ইলমের সঙ্গে যার সম্পর্ক আছে, শয়তান তাকে কখনো ধোঁকা দিতে পারে না। কোরআনটা আমরা জানবো, শিখবো, বুঝবো। প্রথম হুকুম কিন্তু নামাজ নয়, প্রথম হুকুম কিন্তু রোজা নয়, প্রথম হুকুম কিন্তু অন্য কোনো হুকুম নয়। প্রথম হুকুম হলো ইকরা, পড়ো। কারণ পড়লে পরে কাকে চিনবে তুমি? আজ তো কাকে চিনবে তুমি? আমরা এখনো যদি মরে যাই, আমরা কার কাছে চলে যাব? এখনই মরে গেলাম, বউ আমাকে ভুলে যাবে, সন্তান আমাকে ভুলে যাবে, সম্পদ আমি রেখে যেতে বাধ্য হয়ে যাব। যেই সন্তানটার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, যেই বইয়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য কত পরিশ্রম করেছে দিন রাত, আজকে মরে যাব। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়ের সামনে কাছে আসবে না স্ত্রী, সন্তানগুলো কান্নায় ছটফট করতে থাকবে। সন্তানরা সব মিলে লাশটা নিয়া ঘর থেকে বের করে দিয়া জানাজা কাফন দাফন শেষ করে কবরে শোয়া দেবে। ওই যে কবরে শোয়া দিল, ওই যে গতকাল কুমিল্লা নোয়াখালীর দিকে গেছিলাম, একজন আমাকে স্মৃতিচারণ করে বলছে, হুজুর একটা লাশ দাফন করার জায়গা নাই, লাশের সঙ্গে কাফনের কাপড়ের সঙ্গে লিখিত দেওয়া হয়েছে এই লাশটা হলো মুসলিমের লাশ। এই লাশটা যেখানে গিয়ে থামবে তাদের দায়িত্ব দেওয়া হলো কোন স্থান ফাঁকা পেলে পরে, কোন স্থলভাগ পেলে পরে, মাটি পেলে পরে দাফন দিয়া দিবা। এমন কঠিন দৃশ্য। এখনই মরে যাব আমি, সব আমার পর হয়ে যাবে। জীবিত আছি,
হাসি থাকবে, আনন্দ থাকবে, কান্না থাকবে, মোহাব্বত, মায়া, মমতা সব কিছু থেকে যাবে। মরে যাব, সব মাইনাস হয়ে যাবে। একটু হাসরের চিত্র ফেনীবাসী টের পেয়েছে, নোয়াখালীবাসী টের পেয়েছে। মারা গেছে, লাশ কবর দেওয়ার জায়গা নাই, 2 তলার উপরে পানি, 1 তলায় পানি, ভাবছে 2 তলায় চলে যাই, 2 তলাও পানি, 3 তলায় চলে যাওয়ার কোথায় যাবে? সেখান থেকে বারবার লাল পতাকা, লাল কাপড় উড়াচ্ছে। হেলিকপ্টার গুলো সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছে। এর মাঝে বহু লাশ, বহু মানুষ লাশ হয়ে পানির সঙ্গে সব ভেসে ভেসে চলে যাচ্ছে, কবর পর্যন্ত দেওয়ার সুযোগ নাই। আমার বন্ধুগণ, এখনই কোনো বিপর্যয়ে চলে আসুক, মুসিবত চলে আসুক, কেউ আমার আপন নয়। দিন শেষে আমরা যদি খুঁজতে যাই, আমার আপন একমাত্র কেবলমাত্র তিনি আমার কে? আরো জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহর সামনে আমাকে আপনাকে হাজির হতে হবে। আল্লাহর সামনে যদি আসামি হয়ে হাজির হয়ে যাই, বড় বিপদে পড়ে যাব, বড় মুসিবতে পড়ে যাব। এই জন্য আমার আপনার সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। সবচেয়ে বড় পুঁজি কি? ঈমান। জান্নাত যাওয়ার জন্য 1 নম্বর পুঁজি হলো ঈমান। নাম্বার 2 পুঁজি হলো আমলে সালেহ। এই 2টা পুঁজি যদি আমরা মজবুত করতে পারি, আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারবো, সম্মানজনক অবস্থান আমরা পেয়ে যাব। আল্লাহর কালামটাকে বেশি করে পড়বো। নাম্বার 3 হলো নবীর পরিচয়। প্রথম পাইছি হলো ইমানদারের পরিচয়, জান্নাতি বান্দার পরিচয়। মাঝখানে পাইলাম হলো কিতাবের পরিচয়। এই সূরার শেষ নম্বর আয়াতে এবার পরিচয় পাবো হলো আমার নবীর পরিচয়। ওয়াজ কেবল শুরু। কি করবো? চালাবো? আমি তো ভয় পাচ্ছি, আবার ফজর যদি কাজা হয়। ফজর কাজা হবে না তো? ফজর এখানেই পড়বেন? এই তো বক্তা মেরে ফেলার টার্গেট করতেছে এখন। জি আলহামদুলিল্লাহ। আমি চেয়েছিলাম একটু আগেই উঠতে, একটু বিলম্ব হলো, সমস্যা নাই। আমি খুবই আনন্দিত, এত রাতে সবাই বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। এখন রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল, আপনি আপনার পরিচয় দেন সবার সামনে, আপনি বলে দেন আপনি কে। এবার রাসূলকে কে বলে দিচ্ছেন? হে রাসূল আপনি বলুন, কুল, আপনি বলুন আপনি কে। এবার তিনি বলছেন আনা, আমি। ইন্নামা আনা, নিঃসন্দেহে আমি। অর্থাৎ রাসূল বলছেন আমি কে, তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল আপনি বলুন আপনার পরিচয়টা কি। আমার রাসূল নিজেই বলছেন, হে আমার উপস্থিত আমার সাহাবীরা শোনো, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তোমাদের 2টা চোখ, আমারও 2টা চোখ। তোমাদের 2টা কান, আমারও 2টা কান। তোমাদের 2টা হাত, আমারও 2টা হাত। তোমরা যে পিতার ঔরসে জন্ম নিয়েছ, আমারও পিতা ছিলেন। তার পিতার নাম কি বলেন? আরো জোরে বলেন, তার পিতার নাম কি? তার মার নাম কি? নবীজির গায়ে চিমটি কাটলে পরে তিনি ব্যথা পেতেন, আমরাও চিমটি কাটলে ব্যথা পাই। আমার নবীজির শোক ছিল, আমার নবীজির আনন্দ ছিল, নবীজির দুঃখ ছিল। নবীজি আমাদের মতোই মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে শুধু বিশেষ একটা মর্যাদা দিয়েছেন, সেটা হলো সেই পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বলছেন, আপনি বলেন ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। শুধু পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমার কাছে জিবরিল আমিন আসে, আমার কাছে ওহী নাজিল করে। আমি হলাম আল্লাহর নবী। আমি কি? আল্লাহর নবী। প্রথম পরিচয় হলো বান্দা, এরপরে তিনি আল্লাহর রাসূল।